সেই দেশটাই নাকি সবচাইতে বেশি বড় দেশ, সম্মান দেখায়, সম্মান শিখায়, আমাদের অবকাঠামো ঠিক করে, অন্যান্য দেশের এই সেই অনেক কিছু তদারকি করে। ওই দেশটার নাম আমরা সবাই অনেকেই জানি। ইয়েস অর নো? তো বন্ধুরা, ওই জঙ্গলিদেরকে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তর করেছে শুধু জাহাজটা ভিড়িয়ে। আজকে আমি আপনাদের এভাবে করে বলতে চাই, এই বাংলাদেশে একটা জাহাজ নতুন ভাবে আমরা সবাই শুরু করেছি, যেটা নেতৃত্ব দিচ্ছেন রফিকুল আমিন। বলি এভাবে, এই জাহাজ যেদিন তীরে ভিড়বে, বাংলাদেশে হবে সর্বশ্রেষ্ঠ জাতি এই বিশ্বের মানচিত্রে, নো ডাউট অ্যাবাউট ইট। এটা আমার স্বপ্ন। অনুভূতি, আমিন ভাই বলেছিল 15 লক্ষ টাকা দামের গাড়ি দেবে আমিন ভাই, কিন্তু আমি নেওয়ার সময় প্রায় 37 লক্ষ টাকা দিয়ে গাড়ি নিয়েছি। আপনি বুঝেন না আমার অনুভূতি কি। আর একটু যদি বলি অনুভূতিটা অনেকটা এরকম যে অনুভূতির কথা ওই দিন বলবো, সেদিন অনুভূতি বলে বোঝানো যাবে। আমিন ভাই 15 লক্ষ টাকা দামের বলেছিল, নিয়ে নিয়েছি কত? 37 লক্ষ টাকা। আমিন ভাই নাকি বড় বড় স্বপ্ন দেখায়। আমিন ভাই কোথায় বড় বড় স্বপ্ন দেখায়? আমিন ভাই থেকে বড় স্বপ্ন আমরা বাস্তব করে ফেলি। এই জন্য আমিন ভাই বড় স্বপ্ন না দেখে কি ছোট স্বপ্ন দেখবে। আপনি বুঝেন না আমার অনুভূতি কি। এভাবে করে বলবো যে আমি আমিন ভাইকে বলবো, আমিন ভাই 15 লক্ষ টাকা দামের গাড়ি দেওয়ার কথা 37 লক্ষ টাকা দামের নিয়েছি। আই উইল প্রমিস উইথ ইউ ব্রাদার, আপনাদের সকলের কাছে আমার একটা কমিটমেন্ট আমি আজকে করে যাচ্ছি। রাজীব যখন ক্রাউন অ্যাম্বাসেডর হবে, কোন রাস্তার উপরে গাড়ি আনবে না। ডেফিনেটলি আমি রিকোয়েস্ট করবো আমিন ভাইকে যে অবশ্যই সেলিব্রেশনটা, বস আজকে ম্যানেজমেন্টকে, গোফ্রেন্ড ভাই আছে, আমার রিকোয়েস্ট এটা অবশ্যই স্টেডিয়ামে হতে হবে। আমি হেলিকপ্টার নিয়ে নামতে চাই, 6 কোটি টাকার হেলিকপ্টার নিয়ে নামবো, নো ডাউট অ্যাবাউট ইট। দ্যাট ইজ মাই ড্রিম। ওই দিন হবে অনুভূতির কথা। এবার আসেন, তাহলে অনুভূতি জানতে যাচ্ছেন, আমি বলি আমার ওই দিন হবে অনুভূতি, কারণ এটাই হচ্ছে আমার স্বপ্ন যে অ্যাম্বাসেডর আমাকে হতে হবে। আর এটা ওই যে যাত্রা পথের বিরতি শুধুমাত্র। আমি যে গাড়িটা নিয়েছি, এটা নিয়েছি আমি ভাঙার জন্য। একটু আপনি অবাক হবেন, কিন্তু এটাই বাস্তবতা। ডেস্টিনির ডায়মন্ড, ডেস্টিনির অ্যাম্বাসেডর, আমি ডেস্টিনির অ্যাম্বাসেডর। আমি কখনো 37 লাখ টাকার গাড়িতে চড়তে পারি না, এটা হতে পারে না। আমার স্ট্যান্ডার্ড এটা হতে পারে না, আমার চিন্তা ভাবনা এটা হতে পারে না, আমার স্বপ্ন এটা হতে পারে না। তো এটা হচ্ছে ভাঙার জন্য। কেন ভাঙার জন্য? আমি অ্যাম্বাসেডর হতে চাই, এই গাড়িটা নিয়েছি আমি এটাকে ভেঙে তারপর অ্যাম্বাসেডর হব, কাজ করে ভাঙবো, তারপর অ্যাম্বাসেডর হব, এই জন্য আমি নিয়েছি। তো এটা আমার অ্যাচিভমেন্ট, তবে এটাকে আমি উৎসর্গ করলাম ভাঙার জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই খুশি আমি ডায়মন্ড হয়েছি। আরে ভাই, আপনি খুশি হয়ে লাভ কি? আপনি এত খুশি কেন? আপনি একটা মাত্র এখানে এসেছেন, আমি জানি। আপনি কেন ডায়মন্ড হবেন সেটা যদি খুঁজে বের করা যায়, এই জন্য আপনি এসেছেন। আমি সেই কথাটাই বলবো, আমার অনুভূতিবাদ, সেই কথাটা বলবো এখন। শেষ একটা ব্যক্তির কাছে সম্মানটা আমি পুরোপুরি প্রদর্শন না করলে আজকে আমি আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আমি বলবো ডেস্টিনির কলঙ্কিত সন্তান হিসেবে আমি থেকে যাব। আমার বাবা, যে মানুষটি সামাজিকভাবে অনেকগুলি, উনি সামাজিকভাবে একটু ভালো অবস্থানে আছেন, এই জন্য নানান ধরনের কথা উনি বলতো সবসময় ডেস্টিনিকে নিয়ে। আমার মনে আছে, আমার বাবা আমার চাচাকে পিটিয়েছে আজকে থেকে 5 বছর আগে। তার মানে আপনি বুঝতে পারছেন আমি উনার জন্য মামুলি ইনসান মাত্র, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারতেন। এবং আমার বাবা প্রচন্ড রাগী মানুষ। আমার বাবা একদিন ভাত খেতে খেতে বলছে আমার মাকে যে তোমার ছেলে ডেস্টিনি করে, তো ওর জন্য আমি 50,000 টাকা রাখছি। ওকে যখন মানুষ বেঁধে রাখবে, যখন ধরে পিটাবে, তখন তুমি তাকে এটা দিয়ে ছাড়ায় আনবা, আমি রাখছি তার জন্য। এবং বিশ্বাস করেন, আমার ওই দিনের কথাগুলো এখনো মনে আছে। ওই দিন আমার মা এত ভয় পায়, এত ঘাবড়ে যায়, তখন আসলেই চিন্তা ভাবনা শুরু করে যে আমার বাবাই কিন্তু প্রথম আমার মায়ের মধ্যে সন্দেহটা ঢুকায় দেয়। তখন আমার মা কান্নাকাটি করতে থাকে, এই নিয়ে টেনশন, ওই নিয়ে টেনশন। তারপর কি হয়েছে জানেন? মজার ঘটনাটা বলি। আমি রাজীব এই ডেস্টিনিতে এতটুক সফলতার প্রথম কারণ হচ্ছে এটা, যে আমি যখন এত কিছু বলছে, মাকে বুঝাতেই পারছি না, একসময় বললাম চলো প্ল্যান দেখি। আমিন ভাই বলছে না যে যদি কোনো কিছু উল্টাপাল্টা করে, চলে না একটু প্ল্যানটা দেখি। তো আমিন ভাইকে, মাকে বললাম চলো প্ল্যানটা দেখি। মা প্ল্যানটা দেখলো, মা প্ল্যান দেখার পর ডিসিশন নিল এইভাবে করে যে আমি এখন চেক দিচ্ছি, আমি জয়েন করবো, এবং তোর বাবা কি বলতেছে এটা আমি দেখতেছি। হয়ে গেছে কাজ, আমার মনে আছে এখনো। তো আমার মা প্রথম দায়িত্বটা নেয়। এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এই ডেস্টিনি লাইফে আমার প্রথম স্পন্সর হচ্ছে আমার মা। গ্লোবালি বিজনেস করব আমরা, শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের দরবারে আমরা বিজনেস করব, সেই মানের প্রস্তুতি নিয়ে আমরা কাজ করব। এই প্রত্যাশায় আমার মা আজকে এসেছে। আমার মায়ের কাছে আবারও আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি অনেক বেশি হ্যাপি। আমার মাকে আমি একটু আসার জন্য, মা চলে আসো। এখানে আজকে আমার অনুভূতি কিছুই নেই, শুধু ছেলের বিভিন্ন কথা মনে করে একটু কান্না।
আর ওর অনুভূতিটা যে কি, আমাকে একদিন আমার ছেলে বলেছিল, মা যেদিন আমি স্টেজে উঠবো ডায়মন্ড সেলিব্রেশনে, ওই দিন যদি আমি কোনো কথাই বলতে না পারি, আমার চোখে দিয়ে শুধু জল আসে, তাহলে আমার কি হবে? আমার কথা যদি বন্ধ হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন আমার ছেলে এই ডেস্টিনি নিয়ে কতটুকু, ওর কতটুকু আন্তরিকতাটা, কতটুকু সম্মান। আর ডেস্টিনির অগ্রদূত রফিকুল আমিন সাহেবকে ও যে এত পছন্দ করে, এত সম্মান করে, এটা আমি বলতে পারবো না। এটা নিশ্চয়ই রফিকুল আমিন সাহেবের পূর্বজন্মের কোনো স্বীকৃতি রয়েছে। উনি লক্ষ লক্ষ ছেলে গার্ডিয়ান হতে পেরেছেন। এটা আমার ছেলের মিথ্যা ধারণা না। ও যেদিন প্রথম ডেস্টিনিতে জয়েন করে, ওই দিন ডেস্টিনি শব্দটাকে এমন আন্তরিকভাবে, এমন মন থেকে এমন সম্মান দিয়ে নিয়েছে, যার কারণে আমার ছেলে আজকে এতটুকু অবস্থানে এসে পৌঁছেছে।